মেশিনই বেসরকারিভাবে আমরা দুইবার এখান গিয়ে আসছিল উদ্যোগে আসছিল দিব যারা সরিষা উৎপাদন করে তাদের মধ্যে সরিষা বা সূর্যমুখী উৎপাদন করে তাদের মধ্যে একজন মারাই মেশিন দিব। কিন্তু আমাদের বর্তমানে মহোদয় এসে প্রজেক্টগুলো উনি এগুলো দিচ্ছেন না। টেকনাফের দক্ষিণ নম্বরী মেরিন ড্রাইভ সড়কের পাশে এক কৃষক 20 শতক জায়গাতে সূর্যমুখী চাষ করেছে। 20 শতক জায়গাতে সূর্যমুখী চাষ করতে খরচ হয়েছে 30,000 টাকা। প্রতিদিন সূর্যমুখী বাগানে সেচের ব্যবস্থা, পরিচর্যা, বিভিন্ন প্রাণী থেকে রক্ষা করার জন্য চারপাশে ঘেরা করে দিয়েছে। কৃষক জানান, টেকনাফ কৃষি অফিস থেকে কৃষি অফিসার সূর্যমুখী চাষ করার জন্য উৎসাহ দিয়ে বীজগুলো দিয়েছেন। কৃষক পরবর্তীতে সেগুলো রোপণ করে এত বড় করেছে। আর 30 থেকে 40 দিন পর সেখান থেকে দানা উৎপাদন করতে পারবে বলে আশা করছে কৃষক। দানা থেকে তেল রূপান্তর করার জন্য টেকনাফে কোনো ধরনের মেশিন নেই, যার কারণে কৃষক দুশ্চিন্তায় আছে। লাভবান তো লাগাইলাম, লাভবান বলতে আর কৃষি অফিসে বিভিন্ন ধরনের আর লাভবান দেখাই বা এই কৃষি অফিসে যদি বালা ফলন করি আর ফলন করানোর পরে তারা ওই মেশিন দিব হয়ে আর তেল ফেরাই বললে তেল চুরাইব তো খরচ প্রায় 30-35 পর্যন্ত হইব। করার পরে দাম বেশি উঠিব, বেশি উঠলে এবার মেশিন দিয়ে মেশিনই বেসরকারিভাবে আমরা দুইবার এখান গিয়ে আসছিল উদ্যোগে আসছিল। এখন তো ফলন যেহেতু কমিয়ে এই হিসাবে সরিষা সহ যদি আমি পাইতাম, সরিষা সহ যদি গিয়ে পাইতাম তাহলে আর দুনুয়া মিলিয়ে আর গিয়ে তো মেশিনই আসতো। এখন সরিষা তো আর জ্ঞান হয় যেহেতু উগল্লা বলি আর মেশিন দিব না। উগল্লা কৃষি অফিসে কতটুকু আশ্বাস দিয়ে, কৃষি অফিসে আশ্বাস দিয়ে তো মনে করেন তুমি যদি ভালো ফলন যদি সরিষা সহ যদি ঘরে গিয়ে উঠতে পারো তাহলে অনধিক মেশিন আর অবশ্যই এই বিষয়ে টেকনাফ কৃষি অফিসার থেকে জানতে চাইলে তিনি জানান, এবার আমাদের টেকনাফ উপজেলা আমি 20 জন কৃষককে বীজ এই সূর্যমুখীর বীজ প্রদান করছি এবং টোটাল 4 হেক্টর জমিতে আমাদের সূর্যমুখীর চাষাবাদ হয়েছে। এবং টেকনিক্যাল সহযোগিতা যতটুকু প্রয়োজন আমরা তাকে দিচ্ছি এবং আমরা পর্যবেক্ষণে রাখছি আর কি, করে তারা ভালো উৎপাদন করতে পারে। এটা তো মূলত মূল উৎসটা হলো তেলের উৎস। এখন আমি চেষ্টা করতেছি যে একটা যদি তেল ভাঙানো মেশিন যদি পারি সেটা চেষ্টা করতেছি। আমি গত সাবেক মহোদয় থাকাকালীন সময়ে আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম যে একজনকে একটা গ্রুপকে উদ্যোক্তা বানায় দিব যারা সরিষা উৎপাদন করে তাদের মধ্যে সরিষা বা সূর্যমুখী উৎপাদন করে তাদের মধ্যে একজন মারাই মেশিন দিব। কিন্তু আমাদের বর্তমানে মহোদয় এসে প্রজেক্টগুলো উনি এগুলো দিচ্ছেন না, যার কারণে একটু সমস্যায় পড়ে গেছি। তবে আমি এনজিওর সাথে কথা বলতেছি যে একটা মেশিনের ব্যবস্থা করার জন্য, দেখি পারি কিনা। কৃষক বলতেছে আপনারা তাকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, যার কারণে সে এই সাজসাক করেছে। তো এখন তার থেকে 30 থেকে 35,000 খরচ হয়েছে বলছে আমাকে। যদি ওই মেশিনগুলো না পায়, দানাগুলো যদি তারা রূপান্তর করতে না পারে তেলে, তখন তাদের ক্ষতি হবে না? সেটা ক্ষতি হবে না। ভাঙানোর মেশিন আছে, যেমন ধরেন একটু দূরে যাইতে হবে, উখিয়াতে ভাঙানোর মেশিন আছে, চকরিয়া ভাঙানোর মেশিন আছে, সেক্ষেত্রে একটু ওখানে যা ভাঙিয়ে নিয়ে আসতে হবে। আর এটা শুধু তো সূর্যমুখী না, সাথে সে অন্য ফসলও করছে। সূর্যমুখীর খরচটা এত বেশি হবে না, সে অন্য ফসলও করছে, সেক্ষেত্রে তার ক্ষতি হবে না। এবং আমি তো বলছি যে যদি তারা কোথাও ভাঙাইতে না পারে, আমি যদি মেশিনের ব্যবস্থা করতে না পারি, প্রয়োজনে বাজার মূল্যে আমি বীজগুলো কিনে নিব, কারণ ওই তেল আমি খাই, আমি অন্য জায়গা থেকে নিয়ে খাই, প্রয়োজনে আমি নিজে বীজ কিনে নিব। আমি এরকম বলছি আর অনেক কি।